এই শব্দ যতদূর যায় এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনতে পান এবং ছাত্র দলের যারা তাদের প্রতি স্পষ্ট বক্তব্য থাকবে, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কোনো কুসুম কুসুম খেলা হবে না। যদি আপনারা ধরনের করেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দিতে আপনারা মনস্থির করেন, আর পার্টি নতুনভাবে ভাববে। সুতরাং বরগুনায় কোনো মিছিল মিটিং আওয়ামী লীগের এই অপরাধীদের এটা আমরা মেনে নেব না। তো অনুষ্ঠান নিয়ে কথা বলা হলো, যেহেতু আমরা রাজনীতি করি সেহেতু দুইটি কথা বলতেই হয়। গতকালকে যেটি দেখলাম এবং আজকেও বরগুনাতে, আমার মনে হয় এখানে সাংবাদিকদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য শুনবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো যে বরগুনায় যে একটি ভালো অবস্থা, স্থিতি অবস্থা বজায় থাকুক আমরা চাই। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের মানে আমি বুঝি না, মানসিকভাবে অসুস্থ আপনারা, যে আপনারা যার নামে স্লোগান দেন, সেই ইতিহাসের নিকৃষ্টতম খুনি, যিনি নিজে নির্দেশ দিয়ে শিশু বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতার লাশের স্তূপ করেছে, সেই মহিলা কোনো ধরনের কোনো ক্ষমা প্রার্থনা করে নাই। আওয়ামী লীগের কোনো বিচার হয় নাই। এর মধ্যেই রাজনীতি করতে চান জয় বাংলা বলে, এত সোজা? বাসা থেকে ধরে আনাবে ইনশাআল্লাহ। এইখানে ছাত্রদল, বিএনপি, জাতীয়তাবাদী পরিবার, আপনার রাজনৈতিক কারণে মেরুকরণ থাকতে পারে, আলাদা কথাবার্তা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সবাই আমরা এক এবং ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের কোনো নমনীয় মনোভাব কোনো নেতাকর্মীর যদি থাকে, আমি মনে করি সে এই জুলাইয়ের পবিত্র শহীদের রক্তের প্রতি বেইমানি করতেছেন এবং আমাদের 15.5 বছরে যে নির্যাতিত নেতাকর্মীরা তাদের পবিত্র রক্ত এবং তাদের দুঃসহ জীবনের সাথে বেইমানি করতেছেন। আমার বন্ধু আদনান এখানে বলেছে, আমি স্পষ্টভাবে বললাম, আপনাদের জন্য যাতে এমন কিছু করা লাগে না যে আমাদের বিশেষ অভিযান পরিচালনা করা লাগে। সারা বাংলাদেশের কোথাও এই চালাচুপান্ডা এবং এই সন্ত্রাসী দুর্ধর্ষ খুনিদের কোনো অস্তিত্ব নাই। বরগুনায় আপনারা এমন আচরণ করেন, এত সোজা। সুতরাং এই শব্দ যতদূর যায় এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনতে পান এবং ছাত্র দলের যারা তাদের প্রতি স্পষ্ট বক্তব্য থাকবে, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কোনো কুসুম কুসুম খেলা হবে না। যদি আপনারা ধরনের করেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দিতে আপনারা মনস্থির করেন, আর পার্টি নতুনভাবে ভাববে। সুতরাং বরগুনায় কোনো মিছিল মিটিং আওয়ামী লীগের এই অপরাধীদের এটা আমরা মেনে নেব না। আমি কালকে থেকে আপনার সাথে আমি কথা বলবো, এই বিষয়ে আমাদের করণীয় ঠিক করতে হবে। আপনাদের এই নমনীয় মনোভাব আমাদের প্রচন্ড রকম ব্যথিত করে। সুতরাং এই বিষয়ে সবাইকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যে যে পরিমাণ অপরাধ করছে তার সে পরিমাণ বিচার হোক, তারপরে তারা রাজনীতি করবে, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু বিচার না হলে সে নিজের আপন ভাই হলো আওয়ামী লীগের, দয়া করে তার সাথে যোগাযোগ না রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা যদি মনে করেন যে এটা একটি রাজনৈতিক বক্তব্য, তাহলে আপনারা ভুলের স্বর্গে বাস করতেছেন। যদি প্রয়োজন হয় আমরা ঢাকা থেকে কিছুদিন রাজনীতি কম করে তারপর বরগুনা এসে থাকবো, ঠিক আছে? আপনাদের এই যে লাগবে না কনফিডেন্ট, সেটা আমি মনে করি যে হৃদয় থেকেই বলছেন, এখানে আর বক্তব্য দিলাম না।